আসসালামু আলাইকুম, দিস সাইফুল ইসলাম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাইফুলস ইংলিশ রুম। আজকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ইংলিশ গ্রামার ছাড়া ইংলিশে কথা বলা কি আসলেই সম্ভব কিনা। অনেকেই বলে থাকি ইংলিশ গ্রামার ছাড়া ইংলিশে কথা বলা সম্ভব, আবার অনেকেই বলে থাকি ইংলিশ গ্রামার ছাড়া ইংলিশে কথা বলা সম্ভব না। আজকে আলোচনা করব আসলেই কি ইংলিশ গ্রামার ছাড়া ইংলিশে কথা বলা সম্ভব নাকি না। তবে আমি বলি যে ইংলিশ গ্রামার ছাড়া ইংলিশে কথা বলা সম্ভব, বাট প্রপারলি ইংলিশে আপনি নিজে বানিয়ে বানিয়ে যখন বাক্য তৈরি করে করে যখন ইংলিশ বলবেন, তখন আপনাকে ইংলিশের কিছু গ্রামাটিক্যাল রুলস আপনাকে জানতে হবে। আর এই জন্য আমি বলি যে ইংলিশের কিছু গ্রামার জানতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই। ইফ ইউ ওয়ান্ট টু মেক সেন্টেন্স, ইফ ইউ ডোন্ট নো হাউ টু মেক এ সেন্টেন্স, যদি আপনি নাই জানেন যে কিভাবে বাক্য তৈরি করতে হয়, তাহলে আপনি কিভাবে আপনি নিজে থেকে ইংলিশ বলবেন? শুধু বাক্য মুখস্থ করে করে তো আর ইংলিশে কথা বলা সম্ভব না নিজের মতো করে। সো যেহেতু নিজের মতো করে আমরা ইংলিশ নিজের মতো করে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে ইংলিশের কিছু জিনিস জানতে হবে। আর সেই জিনিসগুলো হচ্ছে, আমরা জানি যে ইংলিশের একটা বাক্য তৈরি করতে, যে কোনো বাক্য তৈরি করতে একটা সাবজেক্ট প্রয়োজন হয়, একটা ভার্ব প্রয়োজন হয়, একটা অবজেক্ট প্রয়োজন হয়। ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যে এই বাক্যের একটা সাবজেক্ট কি জিনিস, একটা ভার্ব কি জিনিস, একটা অবজেক্ট কি জিনিস। আমরা যদি একটা বাক্যের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট না জানি, তাহলে আমরা বুঝতেই পারবো না আসলে এই বাক্যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। ধরে নিলাম আপনি ইংলিশের কিছুই জানেন না। আমি এখন আপনাকে যেটা বলবো, আমি ধরে নিব যে আপনি ইংলিশের কিছুই জানেন না। যারা জিরো থেকে শুরু করতে চাচ্ছেন, আমি তাদের জন্য আসলে ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? সো যারা জিরো থেকে শুরু করবেন, আমি আসলে ওইভাবেই থিঙ্ক করে ভিডিওটা তৈরি করছি যে জিরো থেকে কিভাবে শুরু করা যায়। ধরে নিলাম আপনি জিরো থেকে শুরু করছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে কি কি জানতে হবে? আপনাকে জানতে হবে একটা বাক্যের, একটা সেন্টেন্সের কি কি পার্ট থাকে। একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে। সো একটা বাক্যের সাবজেক্ট হবে, ভার্ব হবে, অবজেক্ট হবে। আমরা জানি বাংলা বাক্যে কিছু কিছু বাক্য আছে ক্রিয়া ছাড়া বাক্য তৈরি করা যায়, বাট ইংলিশে কোনো বাক্যই আপনি ভার্ব ছাড়া তৈরি করতে পারবেন না। সো আমাদেরকে একটা বাক্যের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই জিনিসগুলো জানতে হবে। আসলে সাবজেক্টটা কি, ভার্ব কি, অবজেক্ট কি। ওকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেন্টেন্স জানতে হবে। আমরা যে অনেকগুলো বাক্য প্রতিনিয়ত বলছি, ইংলিশে বলতেছি, আই লার্ন ইংলিশ, আই উইল টিচ ইউ, এই যে পার্থক্য, এই যে বাক্যের যে পার্থক্যগুলো হয়, এই যে আমি ইংলিশ শিখি, আমি তোমাকে শেখাবো, আমি ভাত খাবো, আমি গিয়েছিলাম, এই যে পার্থক্যগুলা, এই যে এটা কোন রকম পার্থক্য, এই সেন্টেন্সের ধরনগুলা জানতে হবে। সো আমাদেরকে জানতে হবে কাইন্ড অফ সেন্টেন্স, ঠিক আছে? তো নাম্বার 2 হচ্ছে সেন্টেন্স। নাম্বার 3 হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা জানি এটাকে যদি আমরা আলাদা আলাদা করে বলি যে স্পিচ হচ্ছে, আমরা জানি অনেক সব বক্তৃতা বোঝানো হয়, যে একটা কোনো কিছুতে স্পিচ দেওয়া, বক্তৃতা দেওয়া। তো বক্তৃতাটা যদি আমরা বলি পার্টস অফ স্পিচ, পার্টস মানে ছোট ছোট অংশ, একটা বড় বাক্যের ছোট ছোট অংশে যে অনেকগুলো ধরন হয়। একটা বাক্যের মধ্যে নাউন থাকবে, প্রোনাউন থাকতে পারে, হ্যাঁ, তারপরে অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, তার প্রিপোজিশন থাকবে। তো এই যে অনেকগুলো ধরন, আমাদেরকে এই জিনিসগুলো আমাদেরকে মুখস্থ করে, একদম গদ বাঁধা মুখস্থ করে আমাদের রাখতে হবে তা না, আমাদের জাস্ট জানতে হবে, মজায় মজায় জানতে হবে, ঠিক আছে? আমরা যেরকম স্কুলে কি করি, গ্রামার কথা শুনলে আমাদের আসলে মাথায় মনে হয় যে অনেক বড় বোঝা, আসলে এরকম ব্যাপারটা না। ব্যাপারটা খুব ইজিলি নিতে হবে, যে আমাকে জানতে হবে যে আসলে কিভাবে কি হয়, ঠিক আছে? সো পার্টস অফ স্পিচ গেল। তারপর হচ্ছে নাম্বার কি জিনিস? নাম্বার হচ্ছে কোন বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝানো হচ্ছে নাম্বার। এটা কি এক বচন নাকি বহু বচন? যদি এক বচন, মানে সেটা হচ্ছে যে আমার এখানে ধরেন নাম্বার হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর হচ্ছে প্লুরাল নাম্বার। নাম্বার দুই ধরনের হয়ে থাকে।
এটা কি সিঙ্গুলার শুধুমাত্র একজনকে বোঝাচ্ছে নাকি একের অধিক মানুষকে বোঝাচ্ছে? কি কিভাবে আসলে এই নাম্বারের সংখ্যাটা বৃদ্ধি পায়? এক বচন থেকে কিভাবে বয়, বয়েস মানে বালক গুলা, আর একটা হচ্ছে বালক। এই যে বিষয়টা, এই জিনিসটাকে আমাদের জানতে হবে। কারণ হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যখন অনেক কিছু ইউজ করি, দেখা যাচ্ছে গোষ্ঠী মানে অনেক বেশি জিনিসকে বোঝাইতে হয়। যে কোনো একটা জিনিস সেটা হচ্ছে যে একটা, আর হচ্ছে কি অনেকগুলা জিনিস, ঠিক আছে? জিরো জিরোস, অনেক সংখ্যা আসলে একটু অনেক একের অধিক যখন বোঝাইতে যাবে তখন আমাদের এটা হচ্ছে গিয়ে প্লোরাল হয়ে যায়, আর যখন সিঙ্গুলার হয় শুধু একটা। তো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। নাম্বার ফাইভ হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্য আর্টিকেল। আর্টিকেলটা হচ্ছে, আর্টিকেল আসলে আমরা যেটা জানি যে এ এ এন ডি, এই তিনটা জিনিসকে আসলে আর্টিকেল বলে। সো এই আর্টিকেলের কোথায় কিভাবে বসাইলে আসলে ওই বাক্যের মানে কানেকশন, সৌন্দর্য, এবং এটা দিয়ে নির্দিষ্ট কোনো কিছু বোঝাচ্ছে কিনা, এটা দিয়ে মানে এটা সম্মান প্রদর্শন করছে কি, এটা কিভাবে আসলে বাক্যটা সৌন্দর্য বৃদ্ধি হবে, হ্যাঁ, এই জিনিসটাকে আমরা জানতে হবে। এটা হচ্ছে কি আর্টিকেল। সো আর্টিকেল গুলো প্রিপোজিশন, এটাও আর একটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ হচ্ছে ইংলিশ বাক্যের মধ্যে প্রিপোজিশন হচ্ছে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে। সো যেরকম হচ্ছে প্রি অর্থে পূর্ব, পজিশন অর্থ হচ্ছে গিয়ে মানে অবস্থান, যে এই পজিশনে আছে। নাউন বা প্রোনাউনের পূর্বে এরা বসে বাক্যের মধুর সম্পর্ক তৈরি করবে, এটাই হচ্ছে প্রিপোজিশনের কাজ। আর আমাদের এই প্রিপোজিশনের ব্যবহারগুলো ভালোভাবে জানতে হবে। প্রত্যেকটা পার্ট নিয়ে আমি এক একটা করে ভিডিও তৈরি করব, আর আশা করি আপনারা সবাই এই বিষয়গুলা খুব ভালোভাবে এনজয় করবেন। সো নাম্বার সেভেন আমরা সবাই জানি, সবাই ছোটবেলা থেকে পড়ে আসছি, বাট এটা কখনোই এটাকে বোধগম্য করতে পারি না। এটাকে মনে হয় টেন্স, ওরে বাবা এটা হচ্ছে গিয়ে মুখস্থ করার জিনিস, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি, এরকম। আসলে ব্যাপারটা এরকম না। আপনাকে প্র্যাকটিক্যালি থিঙ্ক করতে হবে, আপনাকে বাস্তব জীবনের সাথে মিল খাওয়ায় তারপরে আপনাকে এই টেন্স আপনাকে নিতে হবে, সেন্স থেকে নিতে হবে। টেন্স হচ্ছে সেন্সের ব্যাপার, কোন সেন্সে আপনি কোন সেন্সে আছেন, আপনি অতীতে আছেন নাকি বর্তমানে আছেন নাকি ভবিষ্যতে যাবেন, এই যে সেন্সের বিষয়টা, এটা আপনাকে মাথায় রাখতে হবে। জাস্ট এতটুকু বুঝলেই আপনার টেন্স হয়ে যাবে। আর এর মধ্যে কিছু স্ট্রাকচার আপনাকে অটোমেটিক্যালি মাথায় চলে আসবে। আমরা যখন টেন্সের ক্লাস করব তখন আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আসলে টেন্স দিয়ে বাক্য তৈরি করতে হয়। ওকে, তারপর হচ্ছে স্ট্রং ভার্বস, তারপর হচ্ছে উইক ভার্বস। একটা হচ্ছে একটা বাক্যে অবশ্যই, আমি কিছু আমার ভিডিওর শুরুতে আমি বলেছি যে ভার্ব ছাড়া ইংলিশ সেন্টেন্স তৈরি করা সম্ভব না। বাংলা বাক্য হয়তো বা কিছু কিছু বাক্য তৈরি করা যায় ক্রিয়া ছাড়া, বাট ইংলিশ বাক্য কখনোই ক্রিয়া ভার্ব ছাড়া তৈরি করা সম্ভব না। সো এই ভার্বের অনেকগুলা রূপ আছে, এই রূপগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? সো কিছু কিছু ভার্ব শুধু এস ইএস যোগ করলেই ভার্বগুলোর পরিবর্তন হয়ে যাচ্ছে, বাট কিছু কিছু আছে, এক্সকিউজ মি, কিছু কিছু আছে যে অনেক বেশি পরিবর্তন করতে হয় ভার্বের রূপ, যেমন ডু, ডিড, ডান, বুঝতে পারছেন? সো এই যে এরকম এটাকে ফার্স্ট পার্টিসিপল, তারপর প্রেজেন্ট ফর্ম, এই যে ব্যাপারগুলো, এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে। স্ট্রং ভার্ব, উইক ভার্ব। আর এই ইংলিশ শেখার জন্য এই জিনিসগুলাই আমাদের অবশ্যই মোটামুটি ভালোভাবে আমাদেরকে জানতে হবে। এই জিনিসগুলা ছাড়া আসলে ইংলিশে আরো জিনিস জানা দরকার, তবে এত বেশি ইম্পর্টেন্স না। তো এই জিনিসগুলা, এই 8টা জিনিস আমাদেরকে মোটামুটি জানতে হবে, যে আসলে এই প্রত্যেকটা জিনিস বাক্যের মধ্যে কিভাবে কাজ করে। ইনশাল্লাহ তাহলে আমি আশা করি যে যদি আমরা এই সবগুলা জিনিস ভালোভাবে জানতে পারি, যে ইংলিশ গ্রামারের মোটামুটি আমাদের লেগিংসটা শেষ হয়ে যাবে, তখন আমরা উই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, ডেফিনেটলি, ইনশাল্লাহ। আই বিলিভ দ্যাট ইফ ইউ লার্ন 8 things then you would be able to speak English fluently. So যারা এই ভিডিওটি দেখেছেন, এখন পর্যন্ত দেখছেন, এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এবং এই ভিডিওটি লাইক দেন নাই, অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সি ইউ अगेन ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।